আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটি গার্মেন্টসের স্যালারি শিট তৈরি করে দেখাবো। টু জেড কীভাবে তৈরি করতে হয় এবং কীভাবে ক্যালকুলেশন করবেন এবং কীভাবে সাজাইতে হয় বিস্তারিত আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো প্রথমে আমরা আহ, একটা টাইটেলের জন্য একটা রেঞ্জ মার্ক করি, যেমন কয়েকটা রো মার্ক করলাম, এইটুকু রো মার্ক করলাম। মার্ক করার পরে দেন আমরা মার্জিন সেন্টারে চলে যাব, হোমে যাবেন, দেন মার্জিন সেন্টার, এই যে মার্জিন সেন্টার দিলাম। দেখেন এরকম বড় একটা শিটের মতো আপনার যে ওপেন হয়ে গেল। তো এখানে আপনি লেখেন গার্মেন্ট স্যালারি শিট। ঠিক আছে, তারপর দেখেন লেখাটা নিচে আছে, সো আপনি একটু উপরে নিয়ে যান, মাঝ বরাবর চলে আসলো। এখন আপনি চাইলে এখানে 40 সাইজ দিতে পারেন। দেখেন 40 সাইজ দিয়ে এন্টার প্রেস করি। বেশি বড় যদি মনে হয় তাহলে এই যে পাশে দেখতে পাচ্ছেন এটাতে স্যালারি শিটটা কমবে, বড় এটাতে দিলে বাড়বে। তো আমরা এইটুকু রাখি, তো আমাদের এইটুকু হয়ে গেল। তো এখন আমরা বাকি কাজগুলো শুরু করি। প্রথমে এখানে আমরা টাইপ করি সিরিয়াল। সিরিয়াল দেওয়ার পরে এখানে আপনারা ম্যানুয়ালি 1 দিতে পারেন এবং ম্যানুয়ালি 2 দিতে পারেন। যেমন দুইটা দেওয়ার পরে আপনারা যদি প্লাসে চাপ দিয়ে ধরে দেখেন, তো আমরা 15 পর্যন্ত যাব, 15। দেখেন আমাদের হয়ে গেল সিরিয়াল। তারপর আমাদের এমপ্লয়ি নেম, ঠিক আছে, আমরা এমপ্লয়ি নেম দিলাম। তারপর এই যে এই দুইটা ডি এবং ই দুইটা কলামের মাঝে ডাবল টাইম প্রেস করলে এমপ্লয়ি নেমটা ঠিকঠাক হয়ে গেল। তারপর আমরা দিলাম এমপ্লয়ি নেমের পর এমপ্লয়ি পজিশন, এমপ্লয়ি পজিশন। তারপর অ্যাগেইন আপনি এটাতে ডাবল টাইম প্রেস করে অর্গানাইজ হয়ে যাবে। তারপর দিলাম বেসিক স্যালারি, দেন তারপর হাউস রেন্ট, দেন তারপর মেডিকেল কস্ট, তারপর ট্রান্সপোর্টেশন কস্ট, হ্যাঁ। তারপর আমরা পরেরটাতে লিখতে পারি প্রফিট অ্যান্ড ফান্ড। তারপরে এখানে লিখতে পারি ট্যাক্স। তারপরে অ্যাডভান্সড, যদি কিছু টাকা উঠায় নেয়, অনেকে আছে অ্যাডভান্স টাকা নেয়, অ্যাডভান্সড। দেন আমরা দিতে পারি এখানে দিতে পারি কি টোটাল। টোটাল দিলাম। এবং একটা শিট বেশি মনে হচ্ছে, যেটা আমার উনি হিসেব করে আমি মার্ক করি না, ধরেন এটা আমরা ডিলিট করে দিই। ডিলিট করে দিলাম, এখন কিন্তু একুরেট। ঠিক আছে, তো দেখেন এই বেসিক স্যালারি দেখা যাচ্ছে না, হাউস রেন্ট দেখা যাচ্ছে না। আমি যদি আরেকটু জুম করি দেখা যাচ্ছে না। তো এটার জন্য আপনারা কী করবেন, একদম সি থেকে এম পর্যন্ত, যেহেতু এম পর্যন্ত আমাদের কাজ, এটাতে মার্ক করার পরে যে কোনো একটা মাঝ বরাবর প্লাস চিহ্নটা আসলে ডাবল টাইম প্রেস করবেন। দেখেন এখন অর্গানাইজড। ওকে, এইটুকু হওয়ার পরে আরেকটা কাজ করতে হবে, সেটা আমাদের এখানে আরেকটা শিট এন্টার দিতে হবে। তো এখানে আমরা এটাতে মার্ক করলাম অ্যান্ড ইনসার্ট দেই, দেখেন একটা শিট ওপেন হলো। আমরা একটু চাপ দিয়ে ধরে একটু ইয়ে করে দিলাম। ঠিক আছে, তো এখানে আমরা হাউস রেন্ট থেকে শুরু হবে, আমাদের কিছু পার্সেন্টেজ আছে। তো 25% হাউস রেন্ট। আচ্ছা, আমরা সাইজ পরে ঠিক করব। 15 দেন 15%, তারপরে 10%, তারপরে 10%, ট্যাক্স 2%, তার অ্যাডভান্স কোনো পার্সেন্টেজ নাই, অ্যান্ড টোটাল। ওকে, সো এই সাইজটা যেহেতু আপনাদের অড দেখাচ্ছে, আমরা কি করতে পারি, এখান থেকে মার্ক করে সম্পূর্ণটাকে মার্ক করে দেই, এবং চাইলে এখান থেকে আমরা সাইজ ছোটো করে দিতে পারি। দেখেন আমরা সাইজ ছোটো করে দিলাম, চাইলে আরেকটা ফন্ট বাড়া দিতে পারি। দেখেন এখন আমরা ফন্টটা এরকম করে দিলাম। এখন
আমাদের প্রথম হচ্ছে আমাদের এমপ্লয়ি নেমটা বসাইতে হবে। তো এমপ্লয়ি নেমটা বসানোর জন্য আমরা একটু জুম আউট করি, এখানে লিখি হচ্ছে ধরেন হলো নাম টাইপ করার দরকার নেই, আমি আমার নাম ফিল সিরিজে দেওয়া আছে, আমি জাস্ট সবার ফুল নেম টাইপ করলাম না, যেহেতু এটা প্রফেশনাল ভাবে তৈরি করছি, যদিও কিন্তু নামগুলো ফুলটা দিলাম না, ঠিক আছে, জাস্ট ওয়ান ওবিতে দেওয়ার পরে বাকি নামগুলো চলে আসছে। এটা হচ্ছে ফিল সিরিজ, এটা নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে, আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, তো ডেসক্রিপশনে আমি দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নেবেন। দেখেন খুব সহজে সবার নাম কিন্তু চলে আসছে। তো এমপ্লয়ি নেম, যদিও ওনাদের শুধু নিক নেমটা আমার এখানে দেখাচ্ছে, বাট আপনারা ফুল নেম টাইপ করে নেবেন। ওকে, তারপরে হচ্ছে এমপ্লয়ি পজিশন। ধরুন প্রথম হচ্ছে জিএম, জেনারেল ম্যানেজার, তারপরে হচ্ছে এজিএম, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, তারপর হচ্ছে এক্সিকিউটিভ, হ্যাঁ, তারপরে হচ্ছে জেনারেল অফিসার, হ্যাঁ, তারপরে হচ্ছে অফিসার, বাকি সবাই হচ্ছে অফিসার, ঠিক আছে। সিআই হবে না, সিইআর, হ্যাঁ। তো আমরা অফিসারের এখানে প্রেস করে সবটাকে মার্ক করে দিলাম এবং এইটুকু বসায় দিলাম। দেখেন এখন কিন্তু আমাদের এমপ্লয়ি নেম রিশন হয়ে গেল, ঠিক আছে। এবং এখন ওনাদের বেসিক স্যালারিটা আমরা দিই, সাপোজ 50,000 থেকে শুরু করি, 50,000, দেন 40,000, তারপরে হচ্ছে 35, এটা আনুমানিক বসাচ্ছি, ঠিক আছে, দেন সাপোজ 30, তারপরে ওনাদের স্যালারি হচ্ছে 25। তো 25 থেকে যেহেতু সবাই অফিসার, এই জাস্ট প্লাসে চাপ দিয়ে ধরে আমরা নিচ পর্যন্ত চলে আসলাম। দেখেন এখন কিন্তু বেসিক স্যালারি হয়ে গেল। এখন দেখেন হাউস রেন্ট হচ্ছে কি, হাউস রেন্ট হচ্ছে বেসিক স্যালারির 25%। তো সিম্পলি আপনি ইকুয়াল দিবেন, হাউস রেন্টে মার্ক করবেন, মাল্টিপ্লাই, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে এটা তো ক্লিক করতে পারি, এন্টার দিয়ে দেখেন চলে আসছে। কিন্তু আপনারা যেটা হচ্ছে এটা একটু অ্যাডভান্স বিষয়, বাট আমি আপনাদেরকে বলি, যখন আপনারা এখানে ধরে চাপ দিবেন, প্লাসে চাপ দিবেন, দেখেন ডাটা আসবে না, দেখেন কি জঘন্য অবস্থা। এর একমাত্র কারণ হচ্ছে এটাই হচ্ছে আপনাদের ডলারের একটা কাজ করতে হবে। এই সেলটা রেগুলারলি মুভ করবে, কিন্তু এই সেলটা আর মুভ করবে না, মানে সে এক জায়গায় ফিক্সড থাকবে। এটার জন্য আপাতত বোঝার জন্য আপনারা এখানে শুধু কিবোর্ডের উপরের দিকে দেখেন F4, এটাতে প্রেস করেন, দেন এটা ডলার সাইন এলো, তারপর আবার এন্টারে প্রেস করেন। দেখেন এটার যে ডাটা আছে ঠিক সেমই থাকলো। আমরা এই প্লাসে চাপ দিয়ে ধরে আবার টান দিই, হ্যাঁ, দেখেন খুব ফ্রেশলি সবার ডাটা চলে আসে, ঠিক আছে। তো এখন আমরা কি পেলাম, হাউস রেন্ট বেসিক স্যালারির 25%। এখন আর আমরা আরও কি করলাম, ইকুয়াল দিয়ে আমাদের মেডিকেল কস্ট হচ্ছে বেসিক স্যালারির 15%। তো আমরা এটা দিলাম, মাল্টিপ্লাই আমাদের হচ্ছে মেডিকেল কস্ট, এই যে মেডিকেল কস্ট এটা দিলাম। এবং এটা যেহেতু এখানে মেডিকেল কস্ট হচ্ছে অনেকগুলো স্যালারি এবং পার্সেন্টেজ হচ্ছে একটা, তাই আমাদের এটা লক করে রাখতে হবে। আপাতত জাস্ট এইটুকুই বুঝে রাখেন, দেন আমরা এন্টারে দিয়ে দিই, দেখেন আমাদের চলে আসছে মেডিকেল কস্ট ওবিজিএম ওনার হচ্ছে চলে আসছে। তো আমরা প্লাসে চাপ দিয়ে ধরে নিচে চলে আসি, দেখেন সবারটা চলে আসে। ওকে, ডলার সাইন না দিলে কি হয়, একটু আগে আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা ট্রান্সপোর্টেশন কস্ট এক্স্যাক্টলি বের করব। সো আমাদের এইটা মাল্টিপ্লাই এই যে এটা, দেখেন আমি এটা দিলাম, ডলার না দেওয়ার পরে কিন্তু এই রেজাল্ট চলে আসছে, কিন্তু পরের রেজাল্ট কিন্তু আর ঠিকঠাক আসবে না। প্লাসে চাপ দিয়ে ধরে দেখেন নিচে আসলাম, দেখেন কি বিশ্রী অবস্থা, অনেকগুলো ভ্যালু এরর দেখাচ্ছে, আর যে কয়েকটা আসতেছে এগুলো কোনোটাই মানে প্রাসঙ্গিক না। তো আমরা এই ডাটাটাতে যে এটাকে, যেহেতু এই ডাটাটাকে আমরা লক করে দিব, সেটার জন্য আমাদের কী করতে হবে, কিবোর্ডের উপরের দিকে F4 দিয়ে এন্টার দিয়ে দিলাম, দেখেন এটা ঠিক আছে, আমরা এবং এই প্লাসে চাপ চলে আসে। ওকে, তো প্রফিট এবং ফান্ড, তো প্রফিট ফান্ডটা কি, এইটাও আবার বেসিক স্যালারি 10%, মাল্টিপ্লাই এই যে 10। সো এটাকে আমরা ডলার সাইন দিয়ে দিই, কিবোর্ডের F4 এন্টার, দেন এটাকে আমরা প্লাস দিয়ে চাপ নিচে নিয়ে আসি, দেখেন এটা হয়ে গেল। তারপর আমরা যদি
মানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ধরেন এই পার্সেন্টেজটা আপনারা ভুল দিছেন, তো আপনি যদি এই পার্সেন্টেজটা এখন চেঞ্জ করেন দেখবেন নিচের ডাটাগুলো অটো চেঞ্জ হয়ে যাবে। ধরেন আমি এখানে 8% দিলাম 8 এবং এন্টারে দেই, দেখেন নিচের ডাটাগুলো চেঞ্জ হয়ে গেল অটো। সো আপনার কিন্তু একটা যে কোনো ডাটা চেঞ্জ করে, যেমন এটাকে আপনি যদি এখন 11 দেন, 11% দিয়ে খালি এন্টার দেন, দেখেন সবগুলো ডাটা অটো আপডেট হয়ে যাচ্ছে। তো এই জন্য ফর্মুলা অ্যাপ্লাই করলাম যেন আপনাদের একটা ডাটা চেঞ্জ করলে সবগুলো ডাটা চেঞ্জ হয়ে যায়। সো এটা 11 8 সমস্যা নাই, থাকুক। ওকে 2, তো আমরা আবার এখানে কি করবো ইকুয়াল, তো আমরা আবার এখানে কি করবো ইকুয়াল বেসিক স্যালারি ইনটু এটা অ্যান্ড কিবোর্ডের F4। দেখেন এটা শুধু F4 মার্কও করার প্রয়োজন নাই, লাস্টে শুধু F4 দিয়ে দিলাম, অটো $সাইন দিয়ে দিল দুইটা, তার মানে এটা লক, এন্টার দিয়ে দিলাম, এই আউটপুট পেয়ে গেলাম। এখন আমরা প্লাসে চাপ দিয়ে ধরে এইটুকু নিয়ে আসলাম। এই যে এতটুকু করলাম আমার কিন্তু খুব বেশি সময় লাগে নাই, ঠিক আছে। আপনাদেরকে ধরে ধরে দেখাচ্ছি তাই হয়তো একটু সময় লাগলো, 11 মিনিট এখানে দেখাচ্ছে, কিন্তু আদারওয়াইজ কিন্তু এত সময় লাগে না। এবং ডাটাগুলো কিন্তু বসায় ফেলছি। একটা ডাটা আপনি ঠিকঠাক বসাইলে এখানে 15 জনের পরিবর্তে যদি 15,000 এমপ্লয়িও থাকে, আপনার কিন্তু স্যালারি শিট তৈরি করতে ঠিক একজাক্ট এখন যতটুকু টাইম লাগছে ঠিক ততটুকু টাইম লাগবে। হ্যাঁ, এমপ্লয়ি নেম বসাইতে একটু টাইম লাগতে পারে, আদারওয়াইজ এমপ্লয়ি পজিশনটা বসাইতে বাকিগুলো খুব বেশি সময় লাগবে না। এখন অ্যাডভান্সড ধরেন হচ্ছে প্রথম জন অ্যাডভান্স নিল 4,000, পরের জন অ্যাডভান্স নিল 3,000, হ্যাঁ, তারপরে 2,000, হ্যাঁ, কেউ হয়তো নেয়ই নাই, ধরেন উনি নিলই না, উনি আবার 1,000 নিচে 100 টাকা, আচ্ছা 100 টাকা আছে 100 নিল, কেউ নিল 700, ঠিক আছে। তো আবার এখান থেকে ধরেন হচ্ছে সবাই 1,000 টাকা করে নিল, টাইম নষ্ট না করি এটার পিছনে। ধরেন এইটুকু 100 নিল, আবার এখানে কেউ নিল না, এখানে ওনার অ্যাডভান্স নাই, ওনারও অ্যাডভান্স নাই, আবার ওনার ধরেন হচ্ছে 500 নিচে, ঠিক আছে। তো এই হচ্ছে ওনাদের অ্যাডভান্সের অবস্থা, যারা অ্যাডভান্স টাকা নিল। এখন আপনাকে কি করতে হবে, একটু টোটালটা বের করতে হবে। তো আমরা টোটালটা বের করব কিভাবে, দেখেন এইটা হচ্ছে ওনার হাউস রেন্ট উনি পাচ্ছে এটার সাথে, সো 25% পাচ্ছে, মেডিকেল কষ্ট পাচ্ছে, ট্রান্সপোর্টেশন কষ্ট পাচ্ছে, কিন্তু প্রফিট এবং ট্যাক্স এবং হচ্ছে আমি কি আরেকটা কিছু মিস করলাম, অ্যাডভান্স অ্যান্ড টোটাল। তো এখানে এই যে এইটুকু বিষয় তৈরি করতে কিন্তু আমার বেশি সময় লাগে না। এখন আমরা টোটালটা বের করব। সো টোটালটা হচ্ছে আমরা প্রফিট ফান্ড, এই প্রফিট ফান্ডটা আমরা এখান থেকে মাইনাস করে দিব। এটা হবে বেসিক স্যালারির সাথে এটা যোগ হবে, এটা যোগ হবে এবং এটা যোগ হবে, তারপর প্রফিট এবং ফান্ড এটা বিয়োগ হবে, ট্যাক্সটাও বিয়োগ হবে, আর অ্যাডভান্স যে টাকাটা নিয়ে গেল সেটাও বিয়োগ হবে। তো আমরা দেখি, আমরা প্রথমে এটাকে ক্লিক করলাম, তারপর আমরা একদম ছোট বাচ্চাদের মতো দেখাচ্ছে আপনাদেরকে, এটা প্লাস, দেন আবার এটা প্লাস, তারপর এটা প্লাস, দেন ট্রান্সপোর্টেশন কস্ট প্লাস, দেন মাইনাস, হ্যাঁ, প্রফিট ফান্ড মাইনাস হবে, ট্যাক্স মাইনাস, অ্যাডভান্স মাইনাস। আমরা এন্টারে দিয়ে দিই, দেখেন তো টোটাল উনি স্যালারি পাবেন হচ্ছে এই সহ, মেডিকেল কস্ট, ট্রান্সপোর্টেশন কস্ট, হাউস রেন্ট সহ। দেন আমরা যদি এই জাস্ট এই ডাবল প্লাসে যদি ডাবল টাইম প্রেস করি, বাকি যে ডাটাও কিন্তু চলে আসছে, আপনার কিন্তু আর ধরে ধরে বারবার টাইপ করা লাগে না। এই যে দেখেন এখানে ক্লিক করে দেখেন, এটা এক্স্যাক্টলি দেখেন এই যে কোথা থেকে আসছে এটা দেখতে পাচ্ছেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যদি এটাতে ক্লিক করে ফর্মুলাসে যায় এবং ট্রেস ডিপেন্ডেন্টে যায়, ট্রেস প্রেসিডেন্টে ক্লিক করি, দেখেন এখানে দেখাচ্ছে কোথা থেকে আসছে, তার মানে কোনো এররের সমস্যা নেই। আমরা আবার এটাকে রিমুভ করে দেয়, রো চলে গেল। তো এখন আমাদের কিন্তু স্যালারি শিট তৈরি হয়ে গেছে, কিন্তু শিটটা তৈরি হলেও স্যালারি শিটটা কিন্তু অর্গানাইজ না। তো আমরা প্রথমে এটাকে অর্গানাইজ করি। তো আমরা এইটুকুকে মার্ক করি, মার্ক করে হোমে যাই, তারপর এই যে এটাতে প্রেস করি, দেখেন সব ডাবল টাইম প্রেস করলাম, দেখেন সব এখন মিডলে চলে আসলো, হ্যাঁ। তারপর আমি চাই টাইমস নিউ রোমানে বসাইতে, আমি এখানে যে টাইপ করে যে টাইমস টাইপ করলে চলে আসবে, দেখেন চলে আসছে, আমি এন্টার দিয়ে দিই, দেখেন সব টাইমস নিউ রোমান হয়ে গেল, হ্যাঁ। এবং লেখাগুলো ধরেন এটা, হ্যাঁ, লেখাগুলো আমার কেমন জানি মাঝে ভালো লাগছে না, আমি এটাকে একটু সাইডে করে দেই, এটা এরকমই থাকুক, হ্যাঁ। যেটা হচ্ছে টেক্সটগুলোকে মাঝে ভালো লাগছে না, এটা এরকমই থাকুক, কিন্তু এই ডাটাগুলো ঠিক আছে। এখন আমরা কি করলাম, সম্পূর্ণটাকে মার্ক করি, তারপরে হচ্ছে এখানে এই যে বর্ডারে যে অল বর্ডার দিয়ে দিই, দেখেন এখন বর্ডার হয়ে গেল। আপনি চাইলে হচ্ছে ভিউতে যান, ভিউতে যেয়ে
তারপর হচ্ছে গ্রিড লাইন অফ করে দেন, তা আশেপাশে আর কোনো গ্রিড লাইন থাকলো না। হ্যাঁ, তো এখন হচ্ছে এটা, এবং আপনি চাইলে এটাকে হোমে যান, ব্যাকগ্রাউন্ড কালার যদি দিতে চান, ধরেন এটা আমি ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়ে এবং এটা দিয়ে দিলাম, এবং আপনারা চাইলে এটার বর্ডার সাইজটাকে আর বোল্ড বর্ডারও দিতে পারেন, ধরেন হচ্ছে রাউন্ড বর্ডারটাকে বোল্ড করে দিলাম। দেখেন, আর 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 তো কিছু প্রয়োজন নাই, আমার মনে হয় যে এটা পারফেক্টলি ওকে। আর যদি আপনারা চান, যেমন অনেক শিটে দেখছিলাম, প্রফেশনাল শিটে, এখান থেকে এই যে এখানে এটা ক্লিক করলাম, তারপর কন্ট্রোল শিফট, দেখেন মাঝখানে কিবোর্ডের মাঝখানে 3টা তীর আছে, 4টা তীর আছে, ডান পাশের তীরটা রাইট অ্যারো যেটাকে বলে, রাইট অ্যারোতে ক্লিক করেন, সব মার্ক হয়ে গেল। যে কোনো একটার মাথা উপরে নিয়ে হাইড করে দেন, দেখেন হাইড করে দিলাম। এখন কিন্তু আপনার শিটের ডান পাশেও যাওয়ার কিছু নেই, ঠিক আছে। আপনি চাইলে এটাকেও কন্ট্রোল শিফট করার কিছু না, মাত্র এখানে দুইটা কলাম, সো আমরা এটাকে হাইড করে দেই, দেখেন এটাও হাইড হয়ে গেল। এবং এখন কিন্তু আচ্ছা, এটা হাইড করতে দেখতে একটু খারাপ লাগতেছে, থাক, এটা দরকার নেই। অ্যান্ড আপনার ডাটা কিন্তু অর্গানাইজড, ঠিক আছে। এবং আমরা যদি হাইড না করি তাহলে দেখেন কেমন লাগে। এখন আপনি এখান থেকে মার্ক হাইড করতে পারেন, এই যে এই ওতে ক্লিক করবেন, তারপর কন্ট্রোল শিফট রাইট এরও মার্ক করে দেন, এবং মাউসের রাইট বাটনে ক্লিক করেন অ্যান্ড হাইডে দিয়ে দেন, ঠিক আছে। তাহলে এখন দেখেন এই শিটটা কিন্তু একদম পারফেক্টলি ওকে। আপনার টোটালটা দেখতে পাচ্ছেন। এখন যে কোনো ডাটা চেঞ্জ করলে এখানে অটো আপডেট হয়ে যাবে। ধরেন আপনি যদি এখানে আগে 11% ছিল, এখানে দেখেন এই ডাটাটা চেক করে দেখেন অটো চেঞ্জ হয়ে যাবে। আমি 10% দিয়ে এন্টারে দেই, দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এখানে 5000 হয়ে গেছে, এটা ডাটা চেঞ্জ হয়ে গেছে, এবং সব ডাটা অটো চেঞ্জ হয়ে যাবে। সো আপনি কোনো সমস্যা নেই। এবং আপনি যদি এখানে উনি ধরেন এখন আবার 3000 টাকা অ্যাডভান্স দিল, হ্যাঁ, তাহলে আপনি এখানে জাস্ট এন্টারে প্রেস করেন, দেখেন এটা অটো 3000 টাকা মাইনাস করে দিল। তো এইভাবেই কিন্তু আপনারা একটা গার্মেন্টসের স্যালারি শিট তৈরি করতে পারেন। আপনাদেরকে আমি ঠিকঠাক বুঝাইতে পারছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।